নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কেএম বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে করে দেখাবো 20 টাকার গুঁড়ো দুধ দিয়ে কিভাবে 1 কেজি দই বানানো যায়। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিলাম, তারপরে আমি 2 কাপ জল মেপে নিয়ে নিচ্ছি। 2 কাপ জল নেওয়ার পরে জলটাকে ঈষৎ উষ্ণ গরম করে নেব। জলটা ঈষৎ উষ্ণ গরম হয়ে গেলে তারপরে আমি 2টো 10 টাকার প্যাকেটের দুধ আমি এখানে ব্যবহার করব। তাতে থেকে আমি 1 কেজি দই বানিয়ে দেখাবো। এবারে আমি ওই প্যাকেটটা কেটে দুধগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি চামচ দিয়ে ভালো করে এটা গুলে নিচ্ছি। দুধটা ভালো করে গুলে নিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে। এরকমভাবে দুধটা ভালো করে গুলে নিতে হবে। দুধটা সুন্দর করে গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা চিনিটাকে গলিয়ে নেব। দুধের মধ্যে চিনি দেওয়ার জন্য দুধটা পাতলা হয়ে গেছে, তাই এরকম জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। আর দুধটাকে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দুধটা দেখো খুব সুন্দর করে দুধটা ফুটে গেছে। এবার আমরা দুধটাকে নামিয়ে নেব। তারপরে দেখো দুধটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে তাতে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে তারপরে চিনিটা গলিয়ে নিতে হবে। এই সময় জল দিলে হবে না, আর একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা যত লাল হয়ে আসবে ক্যারামেলের রঙটাও খুব সুন্দর হবে। তাই দেখো চিনিটা প্রায় আমাদের লাল হয়ে আসছে। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। মিষ্টির দোকানে যেমন মিষ্টি দইয়ের খুব সুন্দর একটা রং হয়, ঠিক এখানে ক্যারামেলটা করে নিলে দইয়ের রঙটাও ঠিক তেমনই হবে। এখানে দেখো চিনিটা প্রায় গলে এসছে আর প্রায় লাল হয়ে এসছে। যতক্ষণ না এটা পুরোপুরি লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো, আর ততক্ষণ আমি জল দেব না। চিনিটা পুরোপুরিভাবে দেখো গলে এসেছে। এবার ক্যারামেলের রঙটাও লাল হয়ে এসছে। এবার আমি এখানে 1 কাপ জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি ভালো করে ক্যারামেলের সঙ্গে জলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এটা মেশাতে মেশাতে দেখো খুব সুন্দরভাবে এটা গুলে যাবে জলের সাথে। আর তোমাদের দেখাচ্ছি ক্যারামেলের রঙটাও কত সুন্দর এসছে। দেখো ক্যারামেলের রঙটাও কত সুন্দর এসছে। মনে হচ্ছে যেন গুড় দিয়ে তৈরি করেছি, কিন্তু এখানে না, চিনি দিয়ে আমরা ক্যারামেলটা তৈরি করলাম। তারপরে এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা নিয়ে তারপরে ওই ক্যারামেলটা দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব। প্রথমে অল্প করে দিলাম, দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা যেন দলা পাকিয়ে না থাকে এরকমভাবে ভালো করে গুলে নিতে হবে। সুন্দর করে গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ওই বাকি ক্যারামেলটা এতে দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে গুলে নেব। নিয়ে এবার এটাকে আমরা এক সাইডে সরিয়ে রেখে দেব। দেখো রঙটা কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন একদম মিষ্টি দইয়ের মতো কালার এসে গেছে। এবারে একটা বাটিতে আমি 2 চামচ টক দই নিয়ে নিচ্ছি। 2 চামচ টক দই নিয়ে টক দইটা ভালো করে আমি এখানে ফেটিয়ে নেব। টক দইটা ভালো করে ফেটিয়ে না নিলে টক দইটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যাবে। সেই জন্য টক দইটা সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আর এই টক দইটা যখন দুধের মধ্যে দেব তখন দুধটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, গরম থাকলে হবে না, তা না হলে দুধটা কেটে যেতে পারে। দেখো আমি দুধের মধ্যে ওই টক দইটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে
ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ওই কর্নফ্লাওয়ার আর ক্যারামেল যেটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবার এটাকে সুন্দর করে ভালো করে গুলে নিতে হবে, আর ঠিক এরকম রাখতে হবে, খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প করে জল দিয়ে দিয়েছি, তার উপরে বাটিটা বসিয়ে দিলাম। বাটিটার অর্ধেকটা ডুবে থাকবে এরকমভাবে জলটা দিতে হবে। জলটা দেওয়ার পরে আমি একটা কাগজ দিয়ে ওই দুধের বাটিটা চাপা দিলাম, চাপা দিয়ে তারপরে একটা পাত্র দিয়ে কড়াটাকে ভালো করে ঢেকে দিলাম। এবার আমরা 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কাগজটা সরিয়ে তোমাদের দেখাবো দইটা কেমন বসেছে। দেখো কত সুন্দর দইটা বসেছে। এবার দইটাকে ঠান্ডা করে আমি তোমাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।